জ্যান্ত মাগুর মাছ কেমন লাফাচ্ছে দেখেই পুরো ভয় করছে। কি নড়ছে। নমস্কার বন্ধুরা, জলি কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার তরফ থেকে তোমাদের সবাইকে 2023-এর হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। তো বন্ধুরা চলো, আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো একদম জ্যান্ত মাগুর মাছ নিয়ে এসছে সকালবেলা তোমাদের দাদা বাজার থেকে। চলো আজকে বানাবো মাগুর মাছের ঝোল। দেখো বন্ধুরা, কি জ্যান্ত মাগুর মাছ কেমন লাফাচ্ছে দেখেই পুরো ভয় করছে। দেখো দেখো কি জ্যান্ত মাগুর মাছ। একদম জ্যান্ত মাগুর মাছ আমি কাটতে পারবো না, শাশুড়ি মা আমাকে কেটে একটু সাহায্য করবে। এদিকে পালাচ্ছে বাবারে কি পালাচ্ছে দেখো, সাপের মতো পুরো সাপের মতন করছে। পূজা সর, তাড়াতাড়ি আসো, একটু মাছটা কেটে দাও। পূজা গাম্মাকে ডাক, বল মা ডাকছে মাছ কাটতে। পুরো লাফাচ্ছে, আমার দিকে চলে আসছে। এই মাছ আমি কাটতে পারবো না ভাই, কোনো রকম ভাবে চলে যাবে। মাছ ছাড়া এই মাছ কাটা সম্ভব না। কাটাটা কেটে দিলেই পারবে। এই দেখো কত সহজে মা কেটে দিল, তুমি তো শেখো মাছ থেকে। তো দেখো বন্ধুরা কি সহজেই মা মাছগুলো কেটে নিল। মা খুব ভালো মাছ কাটতে পারে, তাই খুব তাড়াতাড়ি মাছটা কেটে ফেলেছে। পালাচ্ছে, নিয়ে আসি মাছটাকে, ধরা লাঠিটা দে তো। মাগুর মাছের কাঁটাটা আগে কেটে নিয়েছে মা। মাগুর মাছের কাঁটাটা আগে কেটে নিলেই তাহলে আর মাগুর মাছটা বেশি লাফালাফি করতে পারবে না। দেখো মায়ের প্রায় সব মাছই কাটা হয়ে গেছে। মাগুর মাছের কাঁটাগুলো না ভীষণ শক্ত। তো দেখো বন্ধুরা, মায়ের সব মাছ কাটা হয়ে গেছে। মাছটা আমি এখন ধুয়ে নিয়ে আসবো, তারপরে চলে যাব রান্নাঘরে। তো মাগুর মাছের ঝোল কি করে বানাই তোমাদেরকে পুরোটাই দেখাবো। চল। তো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছ একদম জ্যান্ত দেশি মাগুর মাছ। তো আমার শ্বশুর মশাই খুব পছন্দ করতো মাগুর মাছের ঝোল। তোমরা অনেকেই অনেক রকম ভাবে রান্না করেছো। তখন মাছ ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে চলে যাব। একদম দেশি পুরো বাংলাদেশের কিভাবে মাগুর মাছের ঝোল রান্না করে তোমাদেরকে সেটা করেই আজকে দেখাবো। মাগুর মাছ খুব স্পেশাল থাকে, ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। কম করে যদি চটকে ধোয়া যায় তো মাগুর মাছের একটা গায়ে একটা শীতলা থাকে, সেটা উঠে যাবে ভালোভাবে। আবার কেউ কেউ চাইলে এরকম করে ঘষে নিলেও খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আমি একটু ঘষে নেব সব মাছগুলোকে। সব মাছগুলো এইভাবে একটুখানি ঘষে নিলাম, পরিষ্কার হয়ে গেছে মাছ। আবার একটু জল দিয়ে ভালো করে এবার ধুয়ে নেব। দু হাত দিয়ে মাছ এরকম ভালো করে যত ধোবো মাছের স্বাদটা তো বেশি হবে। আমার শাশুড়ি মা বলে মাছ যত বেশি ভালো করে ধোয়া হবে মাছ রান্না করলে বেশি স্বাদ হবে। কিছুই আর লেগে নেই, পুরো দেখো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। চলো এখন দেখাই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে রাখবো। তো মাগুর মাছের ঝোল বানানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। বেশি কিছু লাগে না মাগুর মাছের ঝোল বানানোর জন্য, খুব সামান্য জিনিস দিয়ে আমি আজকে মাগুর মাছের ঝোল বানাবো। প্রথমে নিয়ে নিয়েছি নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ, সাদা জিরে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু কালার করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, আর সামান্য পরিমাণে আদা দেবো। আদা নিয়ে নিয়েছি, বেটে নেব। আর এই রান্নাটা করব পুরোপুরি সর্ষের তেল দিয়ে। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। প্রথমেই বেটে নেব গোটা জিরে ভালো করে। তুমি একটু উনুনটা জ্বালিয়ে দাও, আমার মশলা বাটা হয়ে গেছে। কারণ মাগুর মাছের ঝোলের জন্য জিরের বাটনাটাই বেশি মেন প্রয়োজন। এরকম মিহি করে যত বাটবো। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
হ্যাঁ, কড়াইটা বসিয়ে দাও। কড়াইটা গরম হতে হতে আমার। তো বন্ধুরা, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে তেল দেবো না, এখন আমি এই জিরেটা ভেজে নেব একটু শুকনো করে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জিরেটা একটু লাল লাল করে ভেজে নেব। জিরে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এখন নামিয়ে নেব। দেখো, এরকম ভাবে ভাজতে হবে জিরেটা। মাছ রান্নার জন্য এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তো বন্ধুরা, কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন মাছের ঝোল বসিয়ে দেবো। মাছগুলো আজকে না ভেজেই করব, তোমরা দেখতে থাকো মাছ না ভেজে কিভাবে আমি মাগুর মাছের ঝোল করি। প্রথমে কড়াইতে দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা, অল্প একটু সাদা জিরে, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন, তারপরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সব মশলা মিশিয়ে নেবো এরকমভাবে। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লাস্টে দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা। একটু মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দেবো। সমস্ত মশলা আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাছ। মশলার মধ্যে মাছগুলো দিয়ে খুব মশলার মধ্যে মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। দেখো বন্ধুরা, এরকম মশলার ভিতরে মাছ দিয়ে আস্তে আস্তে করে কষাতে থাকবো। এরকম মশলা সমেত মাছ কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখবো, মাছ সিদ্ধ হওয়ার জন্যে, এই 5 মিনিটের মতন। তো দেখো বন্ধুরা, জিরেটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এখন জিরেটা শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে আমার বাটা হয়ে গেছে। এখন এটা দিয়ে বাটি দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। চাপা খুলে একটু মাছটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কি দারুণ হয়েছে। আরও কিছুক্ষণের জন্য মাছ আর একটু চাপা দিয়ে রেখে দেব। মাছের ঢাকনা খুলে আবার একটু মাছের জল দিয়ে দেব অল্প। মাছ অনেকটাই কষানো হয়ে এসছে, সিদ্ধও হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া দিয়ে মাছে অনেকটা জল দিয়ে দেবো। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। মাগুর মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ কালারটা হয়েছে। তো মাছের ঝোল আমার পুরো রান্না হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাই এখন, সেই প্রথমে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, এই সবার শেষে এই জিরের গুঁড়ো এই মাছের উপরে দিয়ে দেব। এতে মাছের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো। দেখো কি দারুণ দেখতে লাগছে, খেতেও অনেক ভালো লাগবে।
গরম ভাত আর গরম মাছের ঝোল। ঝোলটা তাড়াতাড়ি দাও আগে। ও মাগুর মাছের ঝোল আজকে দিছি মাগুর মাছ। ও বাবা ব্যাস, ঠিক আছে। কি দারুণ। কেমন লাগছে? দারুণ হয়েছে, সেই রান্না হয়েছে, সেই ও দারুণ হয়েছে, অপূর্ব। বন্ধুরা, তোমরা জীবনে এরকম মাগুর মাছ পাবে না, দেশি মাছ পুকুরের, আর এত সুন্দর রেসিপি পাবে না তোমরা। শুধু খাচ্ছে, একটু বলো কেমন হয়েছে তুমি। খাওয়ার সময় আমরা বেশি কথা বললি না, ক্যামেরার সময় তো খুব একটা আসি না। হয়তো একটুখানি পাবলিক খাওয়া দেখলে বুঝে যাবে কেমন হয়েছে। হেভি হয়ে গেল, হেভি হয়েছে। তো খাওয়ার পরে অন্য কিছু ভালো লাগে না। তো বন্ধুরা কী বলবো, ক্যামেরার সামনে খুব একটা আসি না, সবাই হয়তো আমাকে কম বেশি কেউ কেউ চেনো, মানে এত ভালো হয়েছে ঝোলটা। তো জলের রান্না যদি সবার ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই বানিয়ে সবাই এইভাবে খেয়ে দেখো। মানে আমি বলবো না যে না বানিয়ে খেয়ে কেউ কোনো কমেন্ট করো, বানিয়ে খেয়ে অবশ্যই দেখো, যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটার পাশে থেকো, সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ও দারুণ হয়েছে। ঝোলটা এত ভালো হয়েছে না, আমরা কথা বলবো কি, আমার খাওয়ার দিকে ইন্টারেস্টটা বেশি। কিছু কেমন লাগছে? আর কিছু নেই? দারুণ হয়েছে, খাওয়াতেই ইন্টারেস্ট বেশি দেখছি। দেশি মাগুর মাছের ঝোল। তো আমার বন্ধু কেষ্ট আজকে আমার সঙ্গে ছিল সকাল থেকে। লজ্জা করে খাবি না, জলি কিচেনের রান্না। না লজ্জা কি আছে, রোজই তো একবার খেয়ে খাচ্ছি। দেখ। চিংড়ি মাছ, মাগুর মাছ, দেশি। তোমাকে একটা মাছ দেবো, ওর ঝোল দাও। মাছ নাও না লাগলে দেও দেও মাছ দেও, খাও। তাহলে মাছের মাথাটা দিই না, খাও মাছের মাথাটা মাথাটা। দাও। হ্যাঁ মাথাটা খাও। তো সবাই দেখতেই পাচ্ছ দাদা একদম খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক।